বসেন। কাউকে কিছু বলিনি, অতীতে একটি ঘটনা আমার গল্প বলেছি। আমাদের দেশপ্রেম আছে দেখে আমরা প্রতিকারী। আমি চ্যালেঞ্জ করছি, আমি সরকারের কাছে বিচার চাচ্ছি, এর তদন্ত হওয়া উচিত। সেই গোলাম আজম সাহেব আমার দ্বিতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের প্রার্থী আমার এলাকা থেকে প্রত্যাহার করেছিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এই কথা স্বীকার করি, জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনারা লেখাপড়া করে রাজনীতি করেন, কিন্তু আপনারা যা করেন এইটাই পৃথিবীর চরম সত্য, এই কথাটা ঠিক নয়। আর আপনাদেরকে চিনা আরো কঠিন। একটু গল্প বলবো। জি, আপনাকে দেখলে তো আজ রেলে ভয় পায়। ভাই শাহজাহান, মাননীয় সদস্য, জি জি, মাননীয় সদস্য দয়া করে আমাকে অ্যাড্রেস করে কথা বলুন। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ। ইয়েস স্যার, একটু সম্পর্কটা ক্লোজ নাহলে খেপে যাবে। সংসদের বাইরে গিয়ে ক্লোজটা দেখাবেন, জি, জি, এখানে জি, আমাকে জি। অ্যাড্রেস করেন প্লিজ। সুতরাং শুধু এই কথাটি বলবো, খুব দুঃখ পাই, এতদিন বেঁচে থাকবো এটা তো কথা ছিল না। তাই স্যার চলে গেছেন, না তার দায়িত্বের সামনে থাকলে ভালো হতো। আপনাদেরকে চেনা সত্য কত কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে, 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে, উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। আমি আবার বৌনিয়া কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো, পারত যাই না। তো আমি বৌনিয়া জানাই, কয়েকজনে বৌনিয়া জানে, কিন্তু তার ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি বললাম যে তার ভাই ভাবি কই? কই যে ওই যে। আমি বললাম আপনি যে বদলাই আনেন না, এটা কেমনে বুঝবো? মাননীয় স্পিকার, আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, ভিতরে কে? আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য, মাননীয় সদস্য প্লিজ, পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। না, ঠিক না। আপনারা, মাননীয় সদস্য আপনারা বসেন। লেট মি, মাননীয় স্পিকার বসেন। প্রতিবাদ করা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ আপনারা আমি বসেন। কাউকে কিছু বলিনি, অতীতে একটি ঘটনা আমার গল্প বলেছি। এই আপনারা আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার, সদস্য, মাননীয় সদস্য আপনি বসেন। মিস্টার মাসুদ আপনি বসেন, বসেন বসেন, আপনারা বসেন মাননীয় স্পিকার, প্লিজ টেক ইউর সিট অল দ্য মেম্বার্স। মিস্টার নাজিবুর রহমান বসেন আপনি। আমি মিস্টার কাউকে নাজিবুর ছোট রহমান করিনি। বসেন। যদি ছোট হয়ে থাকেন ক্ষমা চাইছি, আমি কাউকে ছোট মিন করিনি। বসেন, দেখেন আমি কি বলি, বসেন। ঠিক নয়। নাজিবুর রহমান সাহেব বসেন। মেম্বার অফ পার্লামেন্ট আপনারা বসেন দয়া করে। আহা, সবাইকে তো দেয়া যাবে না, বসেন ওনাদের বসেন। ওনাদের সম্পর্কে মাননীয় সদস্য আপনি একটু থামুন দয়া করে। অল অফ দ্য মেম্বার্স টেক ইউর সিট। অল অফ দ্য মেম্বার্স প্লিজ টেক ইউর সিট। বিরোধী দলের চিফ হুইপ আপনি বসেন, বসেন, সকলেই বসেন। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য আপনি যে বক্তব্য দিয়েছেন পার্সোনাল ফ্রিডম নিয়ে, এই অংশটুকু এক্সপান্স করা হলো। ওনাদের সম্পর্কে এই জন্য বলবো, পাকিস্তান আন্দোলন, জিন্না মওদুদি মাদাদির ভূমিকা আমার লেখানো বইটি পুরনো। সেদিন পাকিস্তানের সময় তারা পাকিস্তানের বিরোধিতা করেছে। আমরা যখন পাকিস্তানের বিরোধিতা করতে গেছি মুক্তিযুদ্ধের সময়, তখন তারা সমর্থন করেছে। কেন? তখন তারা সমর্থন করেছে।
এর পরবর্তী পর্যায়ে দেশ নেত্রী খালেদা জিয়া অনেক বিরোধীদের মুখে জাতীয় ঐক্যের প্রশ্নে শহীদ জিয়া যে ঐক্য সৃষ্টি শুরু করেছিলেন তাকে নিয়ে জামাতকে নিয়ে হাসিনা বিদায়ের পরও তা হয়েছে। বিরোধী দলীয় ঐক্য কারা নষ্ট করেছে এটার জন্য গবেষণা হওয়া উচিত, এটার জন্য সিদ্ধান্ত হওয়া উচিত। কি কারণে বিএনপি প্রতিপক্ষ হলো? মাননীয় স্পিকার কথা বলার সুযোগ কম, তারেক রহমান নীলকণ্ঠ বিষ খেয়ে বিষ হজম করে আওয়ামী লীগের প্রশাসনের এত একটি অভিযোগ করে নাই। শত বিবেচনার মধ্যে সেদিন বিরোধী দলের নেতারা দাঁড়িয়ে বলছেন তাদের সমবন্টন হয় নাই। 1 ঘন্টার মধ্যে তারেক রহমান তাদের দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন। আমি সরকারে ছিলাম, আগে জানি। না হইলেও হবে, যার হয় না কোনোদিন হয় না, যার হয় না কোনোদিন হয় না। যাই হোক, মাননীয় স্পিকার, আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা এখানে যা বলেন, বিশেষ করে আপনাদের নেতা, বিরোধী দলীয় নেতা, তিনি আমাদেরও বিরোধী নেতা, আমাদের সংসদের বিরোধী নেতা, তিনি মর্যাদাবান, তার নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। তিনি যে শব্দ চয়ন করেন, আমি কোনোদিন কোনো রাজনৈতিক নেতা এত সুশৃঙ্খল শব্দ চয়ন আমি শুনি নাই। কিন্তু এখান থেকে যাওয়ার পরে মাননীয় স্পিকার, এখান থেকে যাওয়ার পরে গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। লেটস ডিসকাস। মসজিদে মসজিদে এগুলা বন্টন করে একটি কাজ, বিএনপিকে হেয় বানানো, তারেক রহমানকে ছোট বানানো। মাননীয় স্পিকার, আরেকটা ফাইল দেব আমি নেতাকে। এই ফাইল, একটি মামলা হয়েছে, 1 কোটি মামলার মধ্যে একটা হয়েছে। তারেক রহমানের রাজনীতি করে অপরাধ করেছে। জাইমা রহমান কি অন্যায় করেছে আপনাদের কাছে? কি ভাষা প্রয়োগ করেন আপনাদের ভোটের মাধ্যমে? আমাদের দেশপ্রেম আছে দেখে আমরা প্রতিকারী। আমি চ্যালেঞ্জ করছি, আমি সরকারের কাছে বিচার চাচ্ছি, এর তদন্ত হওয়া উচিত। এই মামলার কাগজ আমি দেব। মাননীয় স্পিকার,